চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা ঠিক দেখেছো যে তোমাদের যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা ভূগোল সাবজেক্টটাকে নিয়েছো মেন সাবজেক্ট হিসেবে, তাদের জন্য আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে সাজেশনস তৈরি করেছি। এবং তোমাদের কাছে আমি একটুখানি ক্ষমা প্রার্থী যে দেরি হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কন্টিনিউ কোনো না কোনো ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। এবং শুধু তোমাদের যে আমি ওয়াইটি অর্থাৎ ইউটিউব চ্যানেল নিয়ে যে পড়ে আছি এরকমটা নয়, আমার অফলাইন ক্লাসও চলে। তো প্লাস নানান রকম সমস্যা আমাকে একাই হ্যান্ডেল করতে হয়। কোনো রকম কোনো এডিটর আমি ব্যবহার করি না, অর্থাৎ কোনো কাউকে সাহায্য বা কেউ আমার ভিডিও এডিট করে দিচ্ছে এই সব কিচ্ছু না, সব কিছু আমিই করি। তো যার জন্য আমার একার দ্বারা সব কিছু সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। ওই জন্য কিন্তু অনেকটা হলেও এটা দেরি হলো। তো যাই হোক, বেশি সময় যেহেতু তোমাদের নেই তাই বেশি কথাও তোমাদের বলবো না। আর কোশ্চেন যেগুলো রেখেছি সেগুলো যদি করে নিতে পারো, আশা করছি। দেখো, আমি একটা কথা বলি, এটা নয় যে আমার সাজেশনসে আপলোড হওয়ার অপেক্ষা তোমরা বসেছিলে বলে তোমরা কিছুই পড়োনি, এটা নয়। তোমরা পড়েছো, এরপর তোমরা শুধু দেখে নেবে যে এই কোশ্চেন্স গুলোর মধ্যে কোন কোনগুলো তোমাদের করা আছে। এবার যেগুলো করার নেই সেইগুলো শুরু করবে। ওকে, তো চলো দেখে নিই আজকে তোমাদের ভূগোল সাবজেক্টের জন্য কোন কোন প্রশ্নগুলো, অর্থাৎ কোন কোন গুটি কয়েক ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো তোমাদের জন্য রেডি করেছি। চলো, দেখো তোমাদের যে কোশ্চেন্স গুলো আমি তৈরি করেছি আজকে, সেই কোশ্চেন্স গুলোকে কিভাবে করবে না, প্রথমে তোমরা যে কোশ্চেন্স গুলো বলছি সেগুলো আগে নোট ডাউন করো। নোট ডাউন করার পর তারপরে তোমরা কিন্তু এই কোশ্চেন্স গুলোকে আস্তে আস্তে করে মার্কিং করে করে কমপ্লিট করো। ওকে, ধরো আজকে যে কটা কোশ্চেন্স দিয়েছি তোমরা কি করবে বলো তো? তোমরা করবে যে আজকে আমি 5টা কোশ্চেন্স রেডি করব। কখন করব না, বৈকাল পর্যন্ত। ওকে, বৈকাল সন্ধ্যের মধ্যে 5টা আমি কমপ্লিট করবই, সে যাই হয়ে যাক। ঠিক সন্ধ্যের পর থেকে আবার যে কোনো দুটো করলে। এইভাবে তোমাদের আজকের দিনে কিন্তু যা সাজেশনস দিচ্ছি 70% কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এইভাবে তোমাদের করতে হবে, বেশি সময় হাতে নিয়ে এটা ভাববে না। এখন এক একটা দিনে অনেক। ওকে, তো চলো প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং তোমাদের বলে দিই। তোমাদের 5এও দিতে পারে, তোমাদের 10এও দিতে পারে, এবং তোমাদের দেখা গেল শুধু 5এ দিল, দিয়ে বলবে 8টা করো, 5 8 40, কারণ তোমরা জানো 40 নম্বর তোমাদের পরীক্ষা হয় ভূগোলে। তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে, এস্কিমোদের জীবন ধারণের বৈশিষ্ট্য চিহ্নিত করো। অর্থাৎ এস্কিমো যাযাবর যারা রয়েছে, এস্কিমো, তো তাদের জীবনটা কি রকম, তার জীবনশৈলী বা কিভাবে তারা জীবনযাপন করে, এইগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর, সংক্ষেপে মানবীয় ভূগোলের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ওকে। 3 নম্বর, জনসংখ্যার বৃদ্ধির কারণ বা নির্ধারকগুলি আলোচনা করো। অর্থাৎ কেন বৃদ্ধি হয়, জনসংখ্যা কেন বাড়ে, মানে উন্নত বা উন্নয়নশীল দেশগুলো যেগুলো আছে সেখানে জনসংখ্যাটা কেন বাড়ছে, আদার্স জায়গায় কেন বাড়ছে না, এগুলো তোমরাও জানো কিন্তু। তো এই হচ্ছে এই কোশ্চেন্সটা। 4 নম্বর, গ্রামীণ বসতির বিন্যাস সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ গ্রামীণ বসতি কিভাবে সে বিন্যাস হচ্ছে বা গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ বলতে পারো, আলোচনা করো। 5 নম্বর, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে যে বিশ্বের প্রধান ধর্মীয় নরগোষ্ঠী, ভাষা, জাতিগোষ্ঠী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ এখানের মধ্যে তোমাদের যে গোষ্ঠীগুলো দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো, দেখো এখানে ধর্মীয়, নরগোষ্ঠী আর জাতিগোষ্ঠী তিনটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। 6 নম্বর, জনসংখ্যার সন্ধিক্ষণ ও বিবর্তন তত্ত্বটি আলোচনা করো। ওকে, দুটো আলাদা কোশ্চেন্স, কিন্তু দুটোই তত্ত্ব সেটা এক কাছে করলাম। এরপর তোমরা এই যে বিবর্তন তত্ত্বটা আছে সেটা এইভাবে তোমাদের দিতে পারে যে আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত মানব সমাজের বিবর্তন তো আলোচনা করো সংক্ষেপে, এরকম করেও দিতে পারে। তো যেটাই দিক কোশ্চেন্স তোমাদের একটাই, অ্যান্সার তোমাদের একটাই। এরপরে ভারতের প্রেক্ষিতে নগরের আকার বা কর্মভিত্তিক অনুসারে শ্রেণীবিভাগ করো। অর্থাৎ শহরের নয় আকার অনুসারে তার শ্রেণীবিভাগ করো, নয় কর্মভিত্তিক বা কার্যাবলী উপর ভিত্তি করে তার শ্রেণীবিভাগ করো। এইভাবে পড়বে। তারপরে 8 নম্বর প্রশ্ন, ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি তত্ত্বটি আলোচনা করো। ওকে, মানে একটা দেশকে কি করে কি এটা একটা আদর্শ জায়গায় নিয়ে যায় বা এইসবগুলো আর কি। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি তত্ত্বটি আলোচনা করো।
নম্বর, পৃথিবীর জনসংখ্যার বন্টন সম্পর্কে আলোচনা করো। জনসংখ্যার বন্টন মানে কি, যে জনসংখ্যা কোথায় বেশি কোথায় কম, সেখানে বেশিতে বেশি কেন, কোথায় কমতে কেন কম, এগুলো তোমাদের আলোচনা করতে হবে। এবং লাস্ট প্রশ্ন লিখেছি, গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, এই যে তোমাদের কোশ্চেন আমি বানিয়ে দিলাম, এখানের মধ্যে যদি এইগুলো তোমাদের দেখা গেল তোমরা কমপ্লিট করে নিতে পারলে, তাহলে মাত্র একটা কোশ্চেন আমি এক্সট্রা রেখেছি, নাও করতে পারো। কিন্তু আমি রাখি এই জন্যই কারণ আমি পুরোপুরি রিস্ক নিই না। তো একটা মাত্র অতিরিক্ত প্রশ্ন রেখেছি, সেটা কি না, আধুনিক ভারতীয় যে ভাষাগুলো আছে তাদের সংক্ষিপ্ত একটা বিবরণ দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মাত্র 10টা প্রশ্ন। তোমাদের ভূগোল থেকে 10টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তাহলে তোমাদের আশা করছি এখান থেকে 40-40 তোমরা পেয়ে যাবে, আমি আশা করছি। কারণ আমি আমার কোনো ভিডিওতেই বলি না যে 100% কমন, ওসব আমি পারি না, অন্তত আমার দ্বারা সম্ভব না 100% কমন দেওয়ার। ওকে, তো আমি ওই জন্য তোমাদের বলে দিলাম যে এইগুলোর থেকে আশা করছি তোমরা 40-40 না পেলেও তোমরা অনেক কটাই কমন পেয়ে যাবে, অর্থাৎ এইটুকু মনে করি সাপ্লি তো আসবেই না। ওকে, এইগুলো করলে তোমাদের আশা করছি 5 নম্বরটা আরামসে উঠে যাবে। তারপরে তোমাদের প্রশ্ন মান 2-এর সাজেশন দেবো, তখন তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। ওকে, তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ নিজেদের অবশ্যই খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।